আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদেরকে নিয়ে আলফা নিয়ে একটা ভিডিও দিব। তো আলফা সম্পর্কে আপনারা সবাই জানেন। আলফা থেকে কিন্তু প্রতি মাসে সবাই একটা ভালো পরিমাণ আর্নিং করতেছে, এবং আলফা থেকে যদি কেউ নাও পায় তবুও বুস্টার ক্যাম্পেইন থেকে কিন্তু সবাই ভালো পরিমাণে একটা ইনকাম করতেছে। তো আপনারা যদি আলফা করেন তাহলে আপনারা কিন্তু আলফা এয়ারড্রপও পাবেন, সাথে আবার এক্সট্রা বুস্টার ক্যাম্পেইনও পাবেন। এখানে কিন্তু এই গত 26 সেপ্টেম্বর এক্সপেল টোকেন দিয়েছিল, যেখান থেকে প্রতি ইউজার প্রায় $230 প্লাস পাইছে। এবং আগামীকাল আরেকটা মানে আজকে আরেকটা দিবে, যেটা প্রথম 18 ঘন্টা থাকবে। 175 পয়েন্ট যাদের থাকবে তারা আর কি এই এয়ারোটা ক্লেম করতে পারবে। আর যাদের ব্যালেন্স 150 পয়েন্ট আছে তারা এটা আগামীকালকে ক্লেম করতে পারবে। তো এখান দেখে কীভাবে আপনারা আলফাতে কম ফিতে ট্রেড করবেন। তো ফার্স্টে আসবেন, এখানে আসার পর আমি আপনাদের কয়েকটা টোকেনের নাম বলে দিতেছি। জাস্ট আমি একটা টোকেনের নাম বলবো, সরি। এবং আর আপনারা চাইলে আরও রিসার্চ করে আরও যে ভালো ভালো টোকেন আছে সেগুলো আপনারা নিজেরা খুঁজে নিতে পারেন। তো আমি একটা দেখাই দিই। আমি একটা টোকেনের নাম বললাম উড, WOD। এটা হলো একটা, এবং আরও কয়েকটা আছে। এখন দেখেন এখানে এই যে ট্রেডিংয়ের এই যে আমাদের কিন্তু ফি, যাতে আমরা কম ফিতে যাতে ভালো পরিমাণে ট্রেড করতে পারি, সেটা হলো আমাদের মেইন টার্গেট। এখন দেখেন এখানে মার্কেটটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশি আপ ডাউন করতেছে। এই যে আমাদের মেইন টার্গেট থাকবে যে এইসব প্রাইসগুলো। তো দেখেন এখানে কিন্তু এই যে যদি লাস্টের দিক থেকে হিসাব করি তাহলে শেষে 252, তারপর 109, মানে মার্কেটটা হিউজ মানে আপ ডাউন করতেছে। তো এখন আমরা যদি এই টাইমে যদি ট্রেডটা করি তাহলে কিন্তু আমাদের বেশি ফি কাটবে। ফি কাটবে বলতে ফি তো সেমই থাকবে 3 সেন্টের মতো, বা যদি $100 1 সেন্ট 1.5 সেন্টের মতো ফি কাটে। তো এখন যখন দেখবো যে আমরা মার্কেটটা স্টেবল, মানে খুবই কম আপ ডাউন করতেছে, সেই আমরা শুধুমাত্র সেই সময় ট্রেডটা নেব। যেমন এখন যখন দেখেন এখানে কিন্তু লাস্টে কত 253, আর এখানে তো 252। যদি আমরা এই যে শেষের 3 ডিজিট হিসাব করি 253 252, তো এই যখন এরকম থাকবে তখন আপনারা জাস্ট ট্রেডটা নেবেন। যেমন আমি যখন যদি এখন 254 ট্রেডটা নিই, ধরেন 254 ট্রেডটা নিলাম এবং আমারটা ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন 255 চলে গেছে, যার কারণে এই যে ট্রেডটা নিয়ে নিচ্ছে। এখন আমরা আবার 25 যে আমরা কিন্তু 254 বাই করছিলাম, তো চেষ্টা করব মিনিমাম 254 সেল করার, অথবা 255, যেন জাস্ট আমাদের মানে যে প্রাইজে কিনছিলাম সেই প্রাইজে থাকুক। কারণ আমাদের শুধুমাত্র ফিটা কিন্তু গেছে। আমরা 254 বাই করছিলাম, 255 সেল করছি, জাস্ট আমাদের ফিটা গেছে, কিন্তু আমরা কোনো প্রকার লস খাইনি। এখন এই মার্কেটটা এটা দেখবেন একটু পরপরই মানে এরকম আপ ডাউন করবে, আবার একটু পরপরই ঠিক হয়ে যাবে। তো আপনার এই মার্কেটটাতে একটু খেয়াল রাখতে হবে। এই মার্কেট দেখবেন 10 মিনিট পরই দেখবেন একদম স্টেবল থাকবে, আর সেই স্টেবিলিটি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত থাকে। তো আপনি 2 থেকে 3 মিনিটে প্রায় $5,000 থেকে $10,000 ট্রেডগুলো কমপ্লিট করতে পারেন। আর এই যেমন এখন দেখতে পাচ্ছেন এই যে যদি হিসাব করি 261 আবার 260, তো এই সময় আমরা ট্রেডটা নিব। সবগুলো ট্রেড যত আছে আমরা ধরেন 261 এ ট্রেডটা নিব, যে এটা যে ধরেন 262 তে নিলাম, আমাদের কারণ ফি জাস্ট খালি ফিটা চলবে যাবে, কিন্তু আমাদের তেমন কোনো লস হবে না, মানে এক্সট্রা যে লস থাকে সেটা না। দেখেন এই যে আমাদের খালি ফিটা দিতেছে এস্টিমেটেড ফি 0.11 সেন্ট। তো এইভাবে করে ট্রেডটা করবেন। আপনি সবসময় আপনার মেইন টার্গেট থাকবে যে মার্কেটটা কখন স্টেবল মানে ঠিক হবে, আর আপনি সেই সময় ট্রেডটা নেবেন। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো আপনার সবাই চেষ্টা করবেন এইভাবে ট্রেডটা নিলে আপনার জাস্ট শুধু ফিটা কাটবে। আর আপনারা সবাই এখানে চেষ্টা করবেন যে ডেইলি মিনিমাম যাদের ধরেন ফান্ড বেশি আছে, মনে করেন $100 প্লাস, তারা কি করবেন ডেইলি 16,000 প্লাস ভলিউম করার চেষ্টা করবেন। যদি 16,000 প্লাস ভলিউম করেন তাহলে আপনি পাবেন 14 পয়েন্ট ভলিউম পয়েন্ট থেকে, আর $100 হোল্ড রাখলে আপনি পাবেন আরও 1 পয়েন্ট, তার টোটাল 15 পয়েন্ট। আর যদি 15 পয়েন্ট পান তাহলে আপনারা 15 দিনে আপনাদের পয়েন্ট হবে 225 পয়েন্ট, যেখান থেকে আপনার ইজিলি প্রতি 15 দিনে 2টা এয়ারড্রপ মানে ফিক্সড ক্লেম করতে পারবেনই, আর মাসে 4টা। এখন যেগুলো ক্লেম করবেন সেগুলো মিনিমাম প্রাইস থাকবে এয়ারড্রপগুলোর
$60 থেকে $100 মিনিমাম। এটার প্রাইস আরও বাড়তেও পারে, তবে মিনিমাম $60 থেকে $100 পাওয়া যায়। তাহলে আপনি যদি প্রতি 15 দিনে যদি 2টা পান, তাহলে যদি 60 যদি করে হিসাব ধরি, তাহলে 2টা ক্লেম করলে $120। আর মান্থলি ধরেন আরও দুইটা, তাহলে টোটাল $250। আপনার ফি যাবে কত? 16,000 করতে গেলে আপনার ফি যাবে $1 মতো। তাহলে আর যদি 15 দিন করবেন তাহলে আপনার টোটাল যাবে $15। আর যাদের ধরেন একটু ফান্ড বেশি, তাহলে চেষ্টা করবেন 33,000 করার। তাহলে 33,000 করলে আপনি টোটাল মানে প্রতিদিন পাবেন 16 পয়েন্ট করে, প্রতি 15 দিনে পাবেন 240 পয়েন্ট। তাহলে আপনি মাসে প্রায় যদি 240 পয়েন্ট পান, তাহলে আপনি সম্ভবত মাসে 3টা অ্যাডোব ক্লেম করতে পারবেন। আপনার 3টা অ্যাডোবে যাবে 45 পয়েন্ট, তাহলে 195। মানে মিনিমাম 3টা, প্রতি 15 দিনে 3টা ক্লেম করতে পারবেন মিনিমাম। আর মাসে করতে পারবেন প্রায় 6টা, এটা কিন্তু মিনিমাম। আরও বেশি করতে পারেন, যেমন বাইন্যান্স যেমন এখন রিকমেন্ড দিতেছে 175 পয়েন্টে একটা, যেমন এই যে আজকে যেমন 175 পয়েন্টে ধরেন আপনি প্রিওরিটি ক্লেম করতে পারবেন। তো এরকম যদি থাকে সেগুলো আর কি এক্সট্রা, কিন্তু নর্মালি 200 পয়েন্টে তারা FCFS রাখে, যেখান থেকে প্রতি অ্যাডোবে মিনিমাম $60 থেকে $70 পাওয়া যায় মিনিমাম, আর ম্যাক্সিমাম হলো $100-200। তো সেক্ষেত্রে আপনার কোনো লস হবে না। আর যদি ধরেন আপনি FCFS ক্লেম নাও করতে পারেন, একটা কথা মাথায় রাখবেন, বাইন্যান্স কিন্তু এরকম অনেক অ্যাডোব দেয় যেগুলো ধরেন প্রাইস ধরেন $30-40 থাকে, তো আপনি সেগুলো চাইলে ক্লেম করতে পারবেন। সেগুলো আর কি অনেকে ক্লেম করে না। এখন দেখাই দিই, এটা হলো আলফার ব্যাপারটা। আর ট্রেডিংয়েরটা বুঝাই দিলাম যে মার্কেটটা যখন আপ ডাউন করবে তখন আপনারা ট্রেড নেবেন না। যখন দেখবেন মার্কেটটা স্টেবল, যেমন আমি দেখাইছিলাম একটু আগে, ওরকম অনেকক্ষণ থাকে। আমি তো মানে এখন ভিডিও করার সময় আর কি এরকম ছিল, তাই আর কি দেখাতে পারিনি, কিন্তু নর্মালি মানে অনেকক্ষণ স্টেবল থাকে। মানে মাঝে মাঝে সময় তো একটু আপ ডাউন করবে, স্বাভাবিক। যেমন আবার এখন থাকে না, এখন আবার এই যে ঠিক হয়েছে, এই যে এটা হলো 40-এ আর 39-এ সেল। তো আমরা যদি এখন 40-এ বাই করি, আচ্ছা আমরা যদি এখন 40-এ বাই করি আর 39-এ সেল করি, আমাদের কিন্তু ইনস্ট্যান্ট বাই সেল হয়ে যাবে। যে বাই হয়ে গেছে, এই যে সেলও, আমার কিন্তু জাস্ট ফিটা চলে গেছে। যদি লক্ষ্য করেন এই যে ইউএসডির ক্ষেত্রে আমাদের জাস্ট ফিটা চলে গেছে, সেটা সেল অর্ডার বসে নাই 30 করে আবার বসে। আচ্ছা প্রাইস একটু দাম করছে। আচ্ছা এখন যেহেতু মানে আমি তো বললাম যে এই টাইম একটু আপ ডাউন করে, যখন দেখবেন মার্কেটটা একদমই স্টেবল তখন আপনি চেষ্টা করবেন। আর এই টোকেনে করা আমার মতো বেস্ট, কারণ এই টোকেনে আমি ডেইলি করে আমার প্রায় 33,000 করতে মাত্র $2 ফি যায়। তাহলে আপনি যদি 33,000 করেন আপনার সেম ফি যাবে, আর মার্কেট বুঝে তারপর আপনি ট্রেডটা নেবেন। তো এটা ছিল এয়ারড্রপের ব্যাপারটা। এখন যদি আমরা এই যে বুস্টার ক্যাম্পেইনে আসি, আচ্ছা এবার যদি আমরা বুস্টার ক্যাম্পেইনে আসি, এখানে কিন্তু আপনি যদি মিনিমাম বাইন্যান্সে 61 পয়েন্ট আলফা পয়েন্ট থাকে, তাহলে আপনারা বুস্টার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন। এখান থেকে প্রতি বুস্টার আপনার মিনিমাম $10-20 করে পাবেনই, মিনিমাম একদম। যেমন এই যে 22 বুস্টার গেল, এখান থেকে যারা কমপ্লিট করছে এটা সবাই ধরেন মিনিমাম $10-15 করে পাবে মিনিমাম, আর বেশি হতে পারে। তারপরে যে পাইভার্স ক্যাম্পেইন গেছে 190 গেছে। তো আপনাদের যদি মিনিমাম 61 আলফা পয়েন্ট থাকে, তো আপনারা সব ধরনের বুস্টার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন। তো এই ছিল আজকে আলফার ভিডিও। যারা আমাদের চ্যানেলে জয়েন নেই তারা সবাই জয়েন করে নেবেন, কারণ এরকম অনেক অফার থাকে যেগুলো আমাদের ভিডিও আকারে দেওয়া হয় না। যেমন আমি যদি দেখাই দিই, যেমন আজকে গেরোডার একটা অফার ছিল, যেটা ধরেন প্রতি অ্যাকাউন্টে তারা $10 করে দিছিল, সেটা কিন্তু আমি ভিডিও আকারে দিই নাই। এবং যত ধরনের আপডেট আছে যে কখন কোন এয়ারড্রপ আসবে, কি এয়ারড্রপ আসবে, সেগুলো কিন্তু আমি কিন্তু ভিডিও আকারে দিই না। আমরা সবসময় এই টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন আপনারা। তো এই ছিল আজকের অফার। আমি তো আপনাদের টোকেনটা বলে দিলাম মোট, আর কীভাবে করবেন ট্রেডটা সেটা বলে দিচ্ছি, যে মার্কেটে যখন একদম স্টেবলের মতো থাকবে তখন আর কি করবেন এই টোকেনের। এবং আর এরকম কিন্তু আরও কয়েকটা টোকেন আছে, সেগুলো আপনাদের নিজে খুঁজে বের করতে হবে, আমি বলতে পারবো না, কারণ সবগুলো টোকেন বলে দেওয়া ঠিক হবে না আমার মতে। তো সবাই ভালো থাকবেন।